স্বাগতম তুরস্কে, যেখানে পূর্ব থেকে পশ্চিমের মেলবন্ধন ঘটে। এটি এমন একটি দেশ যার ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই অপরূপ সৌন্দর্যের দেশটি সম্পর্কে আজকে আমরা জানব। তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। ইস্তাম্বুল। আমাদের যাত্রা শুরু হচ্ছে ইস্তাম্বুলে, তুরস্কের সবচেয়ে বড় শহর এবং এর সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশের মাঝে অবস্থান করা ইস্তাম্বুল একটি ঐতিহাসিক শহর। তবে এই ইস্তাম্বুল শহর নিয়ে প্রচুর ইতিহাস রয়েছে। ইস্তাম্বুল শহরের নাম প্রথমে ইস্তাম্বুল ছিল না। ইস্তাম্বুল শহরের আগের নাম ছিল কনস্টান্টিনোপল। এটা ছিল রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। পরে এটাকে অটোম্যানরা দখল করে নেয়। তখন অটোম্যানরা এর নাম পরিবর্তন করে রাখে ইস্তাম্বুল। ইস্তাম্বুলের একটি ঐতিহাসিক স্থাপনা হচ্ছে হায়া সোফিয়া, যা প্রথমে একটি গির্জা ছিল। পরে অটোম্যানরা এটিকে একটি মসজিদ হিসেবে ঘোষণা করে। বর্তমান তুরস্ক সরকার ট্যুরিস্টদের জন্য হায়া সোফিয়াকে জাদুঘর বানিয়ে রেখেছে। নিকটেই দাঁড়িয়ে আছে ব্লু মসজিদ। তার স্থাপনা, অভ্যন্তরীণ নকশা এবং ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবে তার স্থান সংরক্ষণ করেছে। 400 বছর ধরে এটি প্রমাণ করে আসছে উসমানীয়দের শক্তিমত্তা কতটা ব্যাপক ছিল, যা উসমানীয় স্থাপত্যের একটি মাস্টারপিস বলা হয়। ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার, যার অর্থ আচ্ছাদিত বাজার, বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম আচ্ছাদিত বাজারগুলির মধ্যে একটি। এখানে মোট 61টি আচ্ছাদিত রাস্তা এবং 4000টিরও বেশি দোকান রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় 2 লক্ষ থেকে 4 লক্ষ দর্শকদের আকর্ষণ করে। বলা হয় সৃষ্টিকর্তা অনেক দৃষ্টিনন্দন করে বানিয়েছেন তুরস্ককে। টার্কি বা তুর্কি শব্দের অর্থ তুরস্কদের ভূমি। জানা যায় যীশুখ্রিস্টের জন্মের 1500 বছর আগে থেকেই এখানে মানুষ বসবাস করতেন। চলুন দেখে নেই তুরস্ক কোন কোন দেশের সাথে বর্ডার ভাগাভাগি করেছে। বুলগেরিয়া, পশ্চিমে গ্রিস, পূর্বে আর্মেনিয়া, আজারবাইজান এবং ইরান, উত্তর পূর্বে জর্জিয়া, দক্ষিণে সিরিয়া এবং দক্ষিণ পূর্বে ইরাক। এমন একটা দেশ যেখানে মুরগি দিয়ে মিষ্টি বানানো হয়। এখানকার মানুষ কমপক্ষে দিনে 10 কাপ চা খেয়ে থাকেন। এখানে প্রায় 95% মানুষ মুসলমান হওয়ার পরেও এখানে বহু ধর্মের লোকই বসবাস করতে পারে। এমন একটা দেশ যেখানে লাল টুপি পরে বাইরে বের হওয়া নিষেধ। এই দেশের সৌন্দর্য দেখার পরে কেউই নিজ দেশে ফিরে যেতে চায় না, এখানেই থেকে যেতে চায়। এই দেশের সূর্য দেখতে অনেকটাই অন্যরকম। সূর্য ডোবার পরই হালকা ঠান্ডা বরফের আচ্ছন্ন হয়। দোস্ত, আজকে আমরা কথা বলছি দুনিয়ার সবচেয়ে সুন্দর দেশ তুরস্ক সম্পর্কে। তো বন্ধুরা, তুরস্কের অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ তুর্কি। এই দেশের জনসংখ্যা 8 কোটি 20 লাখের মতো। তুরস্কের 75% লোক শহরে থাকে, আর অন্যদিকে 25% লোক থাকে তুরস্কের গ্রামগুলোতে। তুরস্কের অফিসিয়াল ভাষা হচ্ছে টার্কিশ। তুরস্ক এমন একটা দেশ যেটা 2 মহাদেশের মধ্যে বিস্তৃত।
তুরস্ক দেশটি ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশের মধ্যে দেখা যায়। এশিয়ার মধ্যে বেশিরভাগ অঞ্চল পড়েছে আর ইউরোপের মধ্যে অল্প কিছু অঞ্চল। 95% অঞ্চল এশিয়ার মধ্যে পড়েছে আর 5% অঞ্চল ইউরোপের পড়েছে। একে বলা হয় ইউরেশিয়ার দেশ। এই দেশের রাজধানী হলো আঙ্কারা এবং দেশের সবচেয়ে বড় শহর হলো ইস্তাম্বুল। আপনাদের আগেই বলছি, তুরস্কের খুব কম অঞ্চল ইউরোপের মধ্যে পড়েছে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এখানকার মানুষ ইউরোপিয়ান স্টাইলে চলাফেরা করে। বন্ধুরা, আপনারা সবাই জেনে থাকবেন যে সব দেশেই কম বেশি নদী থাকে, কিন্তু ইস্তাম্বুলে এমন একটি নদী বা প্রণালী রয়েছে যেটা দুই দেশকে ভাগ করে দিয়েছে, বরং দুই দেশ না, দুইটি মহাদেশকে ভাগ করে দিয়েছে। একটি হলো এশিয়া, অন্যটি হলো ইউরোপ। দুটি মহাদেশকে সংযুক্ত করেছে এমন একটা ব্রিজ যেটার এক অংশে এশিয়া আবার অন্য অংশে ইউরোপ। বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে তুরস্কের খুব কম অঞ্চল ইউরোপের মধ্যে পড়েছে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে ইউরোপের সবচেয়ে বেশি পাখি তুরস্কের 0.6% এলাকায় দেখা যায়। তুরস্ককে বলা হয় অনলাইনের দেশ, কারণ এখানকার মানুষ সবচেয়ে বেশি অনলাইনে অ্যাক্টিভ থাকে। ফেসবুক এক সার্ভের হিসেবে বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি ফেসবুক অ্যাকাউন্ট তুরস্ক থেকে খোলা হয়েছে। এই দেশের মানুষ সোশ্যাল মিডিয়া ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারে না। এই দেশে লাল টুপি পরে বাইরে বের হওয়া অপরাধ। এখানকার মানুষ মনে করে লাল টুপি অশুভ লক্ষণ। তো আপনি যদি একদিন তুরস্কে ঘুরতে যেতে চান, ভুল করেও লাল টুপি পরে বাইরে বের হবেন না। বন্ধুরা, আপনি যদি তুরস্কে ঘুরতে যেতে চান তাহলে এই জায়গাগুলোতে অবশ্যই আসবেন। আর এই জায়গাগুলি ছাড়া আরও অসংখ্য পর্যটক জায়গা আছে, সেগুলোতেও ঘুরে আসবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যারা তুরস্ক থেকে ঘুরে এসেছেন তারা কোন কোন জায়গায় গিয়েছেন সেই জায়গাগুলির নাম কমেন্টে লিখতে ভুলবেন না। এমন ভিডিও যেন আরও আনতে পারি, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।